তুমি তো আলেমরা আব্বা ডাকা দরকার, দৈনিক 1000 বার আব্বা ডাকা দরকার। আব্বা, আপনারা একটু মনোযোগ দিয়া প্লিজ কথাগুলি শুনবেন এবং ইনসাফের সাথে আপনারা বিচার বিশ্লেষণ করবেন। বাংলাদেশে ওলামা হজরতরা যারা আছে, এরা যেমনিভাবে মুসলমান, আলেম ওলামা ছাড়া আরও যারা আছে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, তারাও তো মুসলমান। ইঞ্জিনিয়ার, তারপরে ব্যাংকার, উকিল, ম্যাজিস্ট্রেট ইত্যাদি ইত্যাদি, যাই বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আর্মি বলেন, নৌবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, যাই বলেন, এক কথায় জেনারেল শিক্ষিত আপনারা যারা, আমরা তো সবাই মুসলমান। মানে এক কথাই যদি বলি, আপনারাও মুসলমান, আমরা আলেম ওলামা যারা, আমরাও তো মুসলমান। ইসলামের আইন কানুন বিধিবিধানগুলা আমাদের উপরে যতটুকু ফরজ, আপনাদের উপরে তো ততটুকুই ফরজ, সমান সমান দায়িত্ব, কিন্তু সবার সমান। এখন আমার প্রশ্নটা হইল, আলেম ওলামাদেরকে উগ্রপন্থী বলা হয় কেন? এটা কারণ কি? এক শ্রেণীর মানুষ যারা আলেম ওলামাদেরকে উগ্রপন্থী বলে, অথচ যিনি বলতেছেন উগ্রপন্থী আলেমদেরকে, তিনি নিজেও কিন্তু মুসলমান। তো মুসলমান হইয়া আপনি একজন আলেমকে উগ্রপন্থী বলেন কোন হিসাবে, আমার বুঝে আসে না। একটা উদাহরণ দিই। আপনার বাড়িতে অনেক স্বর্ণ অলংকার বা খুব দামি দামি জিনিস আছে, যেই কারণে আপনি একজন পাহারাদার রাখছেন আপনার বাড়িটা পাহারাদারি করার জন্য। রাতের বেলা যদি এই দামি দামি বস্তুগুলো চুরি করে নেওয়ার জন্য আপনার বাড়িতে চোর আসে, তো এই চোরকে পাহারাদার দাওয়া করা বা তাদেরকে সরিয়ে দেওয়া এবং তাদেরকে সরানোর জন্য সর্বোচ্চ বল প্রয়োগ করা, এটা তো পাহারাদারের দায়িত্ব। এবং পাহারাদার তো এটা নৈতিক কাজ করতেছে এবং আপনার মালগুলিকে সেভ করতেছে। আর আপনার মালটাকে সেভ করার জন্যই কিন্তু আপনি পাহারাদার রাখছেন এবং পাহারাদার এই কাজটা করতেছে। এখন যদি আপনি সকালবেলা ঘুম থেকে জায়গা বলেন, এই পাহারাদার, চোর আসছে, তুমি অতিরিক্ত বল প্রয়োগ করলা কেন, তুমি উগ্রপন্থী। হলো কথাটা? বিষয়টা আমার যেমনই লাগে। আরে ভাই, ইসলাম ধর্মের কর্ণধার ওলামা হজরতরা, আপনারা যারা সর্বসাধারণ মুসলমান আছেন, সমস্ত মুসলমানদের ইসলাম, ঈমান এগুলোর পাহারাদার তো আলেম ওলামারা। তো যেহেতু আলেম ওলামারা পাহারাদার, সুতরাং পাহারাদার হিসাবে, জিম্মাদারি হিসাবে ইসলামের উপরে যখন কটাক্ষ করে কেউ কোনো কথা বলে, আপনারা মুসলমানদের ঈমান আমল নিয়ে, আপনাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে কেউ যখন কোনো কথা বলে, তখন তো পাহারাদার হিসাবে একজন আলেমে হুমকি দেওয়া, ধমকি দেওয়া, একটু কঠিন কথা বলা, এটা তো উনি পাহারাদার হিসাবে, এটা ওনার নৈতিক দায়িত্ব। উনি তো আপনার ধর্মটাকে, মানে আপনার দিন আর ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য পাহারাদার হিসাবে হুমকি দিচ্ছেন, ধমকি দিচ্ছেন। উনি তো যা করছেন আপনার জন্য করছেন, আপনার দিনের জন্য করছেন, আপনার ইসলামের জন্য। আপনার ইসলাম, যে ইসলামকে আপনি লালন করেন, সেই ইসলামের জন্যই তো তিনি করছেন। আমি যা বলবো একটু কঠিন কথা, আমি তো আপনার জন্য বলছি, আপনার পাহারাদার হিসাবে। তাইলে আমি অগ্রপন্থী হইলাম কিভাবে? এটাকে আপনারা অগ্রপন্থী ট্যাগ লাগান, মৌলবাদ ট্যাগ লাগান, এগুলির কারণ কি? তাহলে কি ইসলামটা শুধু আলেমদের জন্য? আপনারা যারা আলেম না, বিভিন্ন সেক্টরে কাজ করতেছেন, আপনি মুসলমান,
তাহলে কি ইসলামটা আপনার জন্য না? এটা তো প্রশ্ন জাগে। আপনি মুসলমান হইয়া এই দায়িত্বটা তো আপনারও। আপনার ইসলাম কোন দিকে চুরি হয়ে যেতেছে, আপনার দিন ধর্ম কোন দিকে বিকৃত হয়ে যেতেছে, এগুলি লক্ষ্য রাখা তো আপনারও দায়িত্ব। এখন আপনার দায়িত্বটা ওলামারা পালন করতেছে, এরা তো আপনার বাপের কাম করতেছে, এরা আপনার বাপের কাম করতেছে, এরা আপনার আব্বা ডাকা দরকার। এরা আব্বা না ডেকিয়া এই আলেমুল আমারে আপনি উগ্রপন্থী টেক লাগান, মৌলবাদী টেক লাগান, এই কথার দ্বারা নিঃসন্দেহে আপনি আপনার ইমানের মধ্যে খাতরা চলে আসবে। বিশ্বাস করো দোস্ত, আমি কিন্তু চিন্তা ভাবনা করে কথাটা বলছি। তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো একবার। ইসলাম নামক এই দৌলতটাকে পাহারাদারি করার জন্য আমার নবী পাককে আলেমদেরকে দায়িত্ব দিয়ে যায় নাই? দিয়ে গেছেন তো। তাইলে নবীর এই কথা কি তোমরা মানবা না? নবীর যদি না মানো, নবীর কথা যদি তোমরা না মানো, তাহলে তুমি কিসের মুসলমান দোস্ত? আরে খুব আফসোস লাগে তোমাদের জন্য, কষ্ট নিও না কথা। তুমি কেন আলেমকে উগ্রপন্থী টেক লাগাইবা? আরে উগ্রপন্থী হবে কেন? আলেম কি তোমার মাথায় বাড়ি মারছে? আলেম কি তোমার উপরে কোনো জুলুম করে? কোনো আলেম করে বলো? আরে আলেম তো যা বলে, তোমার দিন, তোমার ধর্ম, তোমার ইসলাম, তোমার সম্পদকে টিকায় রাখার জন্য তোমার সম্পদের পাহারাদারি করতেছে আলেম। তুমি তো আলেমরা আব্বা ডাকা দরকার, দৈনিক 1000 বার আব্বা ডাকা দরকার। আব্বা আপনি আমার জন্য কাজ করতেছেন, আব্বা আপনি আমার দিনের, আমার ধর্মের, আমার ইসলামের পাহারাদার, আব্বা আপনার উপর আমার কোনো কথা নেই, আব্বা আপনার আব্বা ডাকুন দরকার, বারবার আব্বা ডাকা দরকার। আব্বা না ডেকা আপনি আব্বা কেন বললাম কেউ মাইন্ড করবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে সম্মানের, ইজ্জতের শব্দটা আব্বা, এই জন্য আমি এই শব্দটা ব্যবহার করছি। এর মানে এটা বুঝাইতে চাইতেছি আপনি তো সর্বোচ্চ সম্মানটা আলেমরে করা দরকার। না কইরে আপনি আলেমকে হিংসা করেন, আলেমকে ঘৃণা করেন, আলেমের কথা শুনতে আপনার ভাল লাগে না, আলেমদেরকে পছন্দ লাগে না। এটা তো রে ভাই আপনার দিন, ধর্ম, ইসলামের শিক্ষা হতে পারে না। তুমি নিশ্চয়ই কোনো ভুলের মধ্যে আছো। আর এটা তো শুধু আলেমদের দায়িত্ব না, দিনকে পাহারাদারি করে এটা তো তোমারও দায়িত্ব। তো তুমি এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি একটা কঠিন কথা, কেউ যদি ইসলামকে কটাক্ষ করে কথা বলে, আর তুমি যদি এটার বিরোধিতা করো, মানে আমি যদি তোমার অগ্রপন্থী কই, হইল কথাটা? তোমার বাড়ির পাহারাদারকে তুমি সে দায়িত্ব পালন করতে গিয়া, চোরকে সরাইতে গিয়া সে হুমকি দিল, ধমকি দিল, বাসি ফু মারল, আউট ফায়ার করলো, বই প্রদর্শন করে সে চোর দৌড়াই দিল, তোমার মাল হেফাজত করলো, তাই বলে সে উগ্রপন্থী? একটা ব্যাংক পাহারাদারি করার জন্য একজন পাহারাদার রাখা হয়। পাহারাদার এই ব্যাংকের মালগুলিকে হেফাজতে রাখার জন্য সে যা যা করণীয় সব কিছু করবে, তো সে তো পাহারাদার, এটা তো সে হেফাজত করবে, এটা তো তার দায়িত্ব। আপনার বাজার পাহারাদার, সে তার পাহারাদারি করতে গিয়া চোর আসলে বাসি ফু মারবে, লাঠি নিয়ে দৌড় মারবে, এরপরে আপনার সে যা যা করার সব করবে, তাই বলে সে উগ্রপন্থী? কি বলো রে ভাই, তোমরা আলেমদেরকে অগ্রপন্থী বলো? এখন কি বুঝি না কি মাথাত কোনো গন্ডগোল, নাকি কোনো স্বার্থ, নাকি আমার তো বুঝে আসে না। এই তুমি তো আলেমদেরকে সর্বোচ্চ সম্মান করা উচিত। যে দায়িত্বটা আমার ছিল, সেই দায়িত্বটা আমার আলেম পালন করে দিতেছে, তুমি তো সর্বোচ্চ সম্মানটা করা উচিত। যাও সৌদি আরব গিয়ে দেখো, একজন ইমামকে স্কট দিয়া, পুলিশ ডাইনি বামে থাকি একজন ইমামকে আইনা ইমামতির জায়গাতে দিতেছে, নামাজ যতক্ষণ পড়াইতেছে ডাইনে বামে ইমাম সাহেবের পেছনে ডাইনে বামে পুলিশ দাঁড়ায় দিচ্ছে, পাহারাদারি করতেছে, সর্বোচ্চ মর্যাদা দিচ্ছে আলেমকে। তুমি না মুসলিম কান্ট্রি তোমার এই দেশ, তুমি কেন পারো না একজন আলেমকে সম্মান দিতে? জানো বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম সুদাইসি, সুদাইসির বেতন কত জানো না তো? ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়, আর সুদাইসিকে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়। উনি যত মনে চায় তত এটার মধ্যে লেখে। আর আজকাল আলেমুল আমাদেরকে নিয়ে তোমরা
সমালোচনা করো, এগুলি বাদ দেও দোস্ত, এগুলির মধ্যে কল্যাণ নাই। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, 2 হাত জোর করে বলছি, আলেমদেরকে অগ্রপন্থী ট্যাগ লাগায়ও না। এটা তোমাদের ভুল, তোমরা বুঝতে পারতেছ না। কেন লাগাইবা? তুমি ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারিং করো। তুমি ডাক্তার, ডাক্তারি করো। তুমি উকিল, ওকালতি করো। তুমি ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটই করো। তুমি যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করো, করো। আরে তুমি তো মুসলমান, তুমি তো কালিমাওয়ালা, তুমি তো ইসলামওয়ালা, তুমি তো কোরআনওয়ালা। তো তোমার এই সম্পদটাকে পাহারা দেওয়ার জন্যই তো আজকে আলিমরা এইভাবে কষ্ট কইরা, উলামা একরামরা কষ্ট কইরা তারা তোমার সম্পদের পাহারাদারি করতেছে। যেই বেচারা দিন রাত পরিশ্রম কইরা তোমার সম্পদের পাহারাদারি করে, চোখ খান খোলা রাখে, কোনো বেদিনরা কোনো কথা বললে পাল্টা জবাব দে, আজকে তুমি সেই জায়গায় তোমার পাহারাদার রে, তোমার দিন ধর্মের পাহারাদার রে তুমি অগ্রপন্থী ট্যাগ লাগাও। এই ভাষাটা করতে শিখছ? এটা তোমরা রে কে শিখাইছে? আল্লাহর কসম, এই ভাষা যতদিন পর্যন্ত তোমার জবান থেকে না যাবে, খোদাকে কসম, তুমি হক্কানি মুসলমান হতে পারবে না। তুমি হক্কানি মুসলমান না, তুমি বাস্তবে মুসলমান না। তোমার নামটা শুধু মুসলমান, তুমি মুসলমান না দোস্ত, তুমি মুসলমান না, মুসলমান না তুমি। রাগ করো না দোস্ত, তুমি চিন্তা করো, তুমি ফিকির করো। আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বইলা বইলা বলছেন যে এরাই হলো আসলে সত্যিকার অর্থে জ্ঞানী, যারা ফিকির করে, যারা চিন্তা করে। চিন্তাশীল মানুষদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তোমাকে তো দুনিয়াতে পাঠানোই হয়েছে চিন্তা ফিকির করে রব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য। এর বেশি কিছু বুঝলাম না, বললাম না। যতটুকু বলছি এর ভেতরে বুঝ থাকলে, আকল থাকলে, সমঝ থাকলে তুমি বুঝে নিবা।